সুপ্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল ডিভাইসের আজকের এই নতুন ভিডিও লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মাহবুব আলম। তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে ভুলবে না, তাহলে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের আলোচ্য বিষয় মৌলিক গেটের মধ্যে সবচেয়ে ছোট যে গেটটি আছে এবং সর্বশেষ যে গেটটি। আমরা জানি মৌলিক গেট হচ্ছে টোটাল তিনটি। একটা হচ্ছে অর গেট, একটা হচ্ছে অ্যান্ড গেট, আর একটা হচ্ছে নট গেট। অর গেট এবং অ্যান্ড গেট নিয়ে আমার আলাদা দুটি টিউটোরিয়াল আছে। আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে ওই টিউটোরিয়াল দুটি লিঙ্ক দিয়ে দিব। তোমরা যারা ওই টিউটোরিয়াল দুটি দেখোনি, আমি বলবো ওই টিউটোরিয়াল দুটি আগে দেখে নাও, তারপরে নট গেটের টিউটোরিয়ালটি দেখো। নট গেটটি একেবারে ছোট একটি গেট। নট গেটের চিত্রটা হচ্ছে এরকম, এটার একটা ইনপুট এবং একটা আউটপুট থাকে। অর গেট এবং অ্যান্ড গেটে ইনপুটের সংখ্যা সর্বনিম্ন 2 এবং সর্বোচ্চ প্রয়োজন সাপেক্ষে হতে পারে, আর আউটপুটের সংখ্যা সবসময় একরকমই। বাট নট গেটে হচ্ছে ব্যতিক্রম। নট গেটে সবসময় ইনপুট একটা, আউটপুটও একটা। এখানে কখনোই ইনপুটের সংখ্যা একের বেশি হয় না। তাহলে নট গেটের চিত্রটা আমরা কিভাবে আঁকবো? আমরা একটা ত্রিভুজ আঁকবো, তারপর ত্রিভুজের মাথায় দিয়ে দিব নটের যেই ওটা আছে, নট লিখতে যেই ওটা আছে সেটা দিব। এটা দিয়ে কিন্তু আমরা নট গেটের চিত্রটা বা চেহারাটা খেয়াল রাখবো। তারপরে যেহেতু এটার একটা ইনপুট এবং একটা আউটপুট, আমরা জাস্ট এভাবে দিয়ে দিব, তাহলে কিন্তু এই চিত্রটা হয়ে যাবে। আর এখানে যেটাই চলক হবে, এই নট গেটের ইনপুটে যে চলকটা হবে, আউটপুটে তার উল্টা আসবে, তার পূরক আসবে। কারণ হচ্ছে নট গেটের আরেক নাম বা নট গেটের কাজ হচ্ছে যৌক্তিক পূরকের কাজ বা যৌক্তিক উল্টানোর কাজ। তাহলে এখানে আমরা এটা উল্টা মানটা প্রকাশ করব। মানে একে যদি নট গেট দিয়ে প্রবাহিত করা হয়, তাহলে আউটপুটে তার উল্টা মান আসবে। উল্টা মান, তার জন্য কি আমরা এটাকে উল্টিয়ে লিখে দেব? না, আমরা এটাকে লিখব কি, এ দিয়ে তার উপরে একটা বার দিব। এই যে এখানে লেখা আছে, এই বিষয়টা একটু দেখো। মানে এর উপরে বার বা এর উপরে কমপ্লিমেন্ট মানে হচ্ছে এটা হচ্ছে এই ইনপুট এর উল্টা মান। কখনোই কিন্তু এটা লিখবো না। নট গেট দিয়ে কোনো কিছুকে উল্টানো হয় বা পূরক হয়, বিপরীত মানটা পাওয়া যায়। এই জন্য এখানে যেটা পাবো, এটার বিপরীত মান প্রকাশ করব এটার উপরে বার দিয়ে। যেমন আমি যদি এটার ইনপুটে মান হয় বি, তাহলে আউটপুটে পাবো বি বার। ইনপুটে যদি হয় সি, আউটপুটে পাবো সি বার। ইনপুটে যদি হয় ক, আউটপুটে পাবো ক বার। কিসের ক বার? না, এটা হচ্ছে ক এর উপরে বার, কোনো কিছু কভার না। ঠিক আছে, জাস্ট আমরা একটু বুঝে নিলাম যে নট গেটের ইনপুট যেই মানটা থাকবে, আউটপুটে তার বিপরীত মানটা আসবে, তার উল্টো মানটা আসবে। তাহলে চিত্রটা আমরা বুঝলাম এবং এটা কি রকম কাজ করে তাও বুঝলাম। এবার হচ্ছে ট্রুথ টেবিল। ট্রুথ টেবিল, এটার জন্য তো আমরা জাস্ট হচ্ছে এ এর জন্য দুই রকমের কম্বিনেশন দিব, 0 আর 1। এখন ইনপুটে যদি 0 হয়, আউটপুটে মানে এবারে আসবে 1, আর ইনপুটে যদি 1 হয়, আউটপুটে তার বিপরীত আসবে 0। একেবারে সহজ ট্রুথ টেবিলটা, তাই না? এই ট্রুথ টেবিলটা আমাদের মনে রাখতে হবে। আর আমি বারবার বলছি, মৌলিক যে তিনটি গেট আছে, বারবার বলছি মৌলিক যে তিনটি গেট আছে, একটি হচ্ছে অর গেট 1 নাম্বার, 2 নাম্বারে আছে অ্যান্ড গেট, আর 3 নাম্বারে আছে নট গেট। এই তিনটি মৌলিক গেট সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদের থাকতে হবে, আর নয়তো ডিজিটাল ডিভাইসের প্রতিটা পদে পদে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি আবারও বলছি, অর গেট এবং অ্যান্ড গেট নিয়ে আমার যে টিউটোরিয়াল আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম, সেটা দেখে নিও। আর এরপরে যদি আমরা নট গেটের সংজ্ঞাটা দেখতে যাই, তাহলে কি আছে? একেবারে সহজ। নট গেটে একটি ইনপুট থাকে ও একটি আউটপুট থাকে, একটি ইনপুট একটি আউটপুট। আর আউটপুটে কি হয়? ইনপুটের বিপরীত মান পাওয়া যায়। আউটপুটে হচ্ছে ইনপুটের বিপরীত বা পূরক হয়। নট গেট হচ্ছে যৌক্তিক পূরকের গেট। তো আশা করি এই নট গেটের যে ছোট্ট একটি গেট আছে, এই গেটটির সংজ্ঞা, চিত্র, ট্রুথ টেবিল তোমাদের কাছে একেবারে সহজ হয়েছে। তোমরা আমার টিউটোরিয়ালগুলো দেখো, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।